হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো আজ যেহেতু নববর্ষ, তো একটু ঘরটাকে সাজাবো। মানে কালকে মা বেডশিট এনেছে, তো এই বেডশিটগুলো পাতবো। ঘর সাজানোর আগে আমি নিজে সেজে নিলাম। মানে কিছুই না, একটা খুবই সুন্দর কমফি একটা টপ আর শর্টস পরেছিলাম। বাইরে এত রোদ বলার মতন না। যাই হোক, জামা কাপড়গুলো ফাটাফাট তুলে নিলেই হবে। আর সব কিছু আনা হয়ে গেছে ছাদ থেকে। আর ছাদে তো খুবই রোদ ছিল আজকে। তো যাই হোক, তো প্রথমে তো কোল বালিশের কভারটা পরিয়ে নিলাম। আমি দড়িটা ভরে দিয়েছিলাম আর মা কভারটা পরিয়ে দিয়েছিল। সো মায়ের ঘরে কাজ করছিল, তো আমিও ভাবলাম যে আমি দিদার ঘরে গিয়ে চাদরগুলো পেতে দিই। আর দিদা একটু কালারফুল পছন্দ করে, তো সব থেকে যেটা কালারফুল চাদর ছিল তো সেটাই পেতে দিয়ে আসলাম। তারপরে একটু বালিশের কভারগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর তোমরা কমেন্টে জানাও যে আজকে নববর্ষের দিনে কে কী করলে, কেমনভাবে কি সেলিব্রেট করলে। আমি তো দেখাবোই আমি কেমনভাবে সেলিব্রেট করলাম, বাট সত্যি কথা বলতে গেলে আজকে ভীষণ গরম পড়েছে, ভীষণই গরম পড়েছে। যাই হোক, আমার সব কিছু গোছানো ডান। যখন ছোট ছিলাম তখন তো অনেক হালখাতা পেতাম, বাট যত বড় হচ্ছি সব ট্র্যাডিশনগুলো জানি না কোথায় হারিয়ে যাচ্ছে। বাট তারপরেও আজকে লাড্ডু পেয়েছিলাম, আর লাড্ডুটা দারুণ ছিল খেতে। আর আজকের লাঞ্চে হচ্ছিল মাটন। আমার তো মাটন খেতে খুব ভালো লাগে। আর ছিল ফ্রাইড রাইস। আমি দিয়েছিলাম। সো আজকে দিদার আর মায়ের নাইটি আমি দিয়েছিলাম। আমি তো বেশি কিছু দিতে পারিনি, তাই এইটুকুই দিয়েছিলাম। তাই গ্যাস ওদের ভালো লেগেছে। আর মাটন তো কষানো হয়ে গেছিলো, আমি একটু চেখে দেখেছিলাম, ঝোলটা দারুণ হয়েছিল। ওর একটু মায়ের কাছে গিয়েছিলাম, তারপরে দেখলাম মা পুজো দিচ্ছে, তাই একটু ছোট্ট করে ক্যাপচার করলাম। আর এই যে ঠাকুরকে আজকে প্রসাদ দিল। মায়ের পুজো দেওয়া শেষ হতেই মাটন আর ফ্রাইড রাইস নিয়ে বসে পড়লাম। আর আহা, দারুণ খেতে হয়েছিল। তারপরে মিষ্টি মুখ করলাম দই দিয়ে। এরমভাবেই আমি আজকে আমার নববর্ষ কাটালাম, বাড়িতে বসে মজা করে। তোমরা কমেন্টে জানাও তোমরা কে কী করলে। চলো আবার দেখা হবে, টাটা।